নমস্কার ইন্ডিয়া, আসসালামু আলাইকুম বাংলাদেশ। রমজান সবার কেমন কাটছে? আশা করি খুবই ভালো কাটছে। তো টাইটেল থাম্বনেল দেখেই আশা করি বুঝতে পেরেছো যে আমি কলকাতার কোন জায়গাটাকে কভার করেছি। এইখানেতে সবাই ফুড রিভিউর জন্য যায় এবং এই সময়তে এই রমজানের এই মাসেতে এইখানে কলকাতার সব থেকে বেস্ট মোগলাই খানা চিপ রেটেতে পাওয়া যায় বলে প্রচুর মানুষের ঢলও হয়। দুই সম্প্রদায়ের মানুষ একসাথে একই প্লেট থেকে খাবার শেয়ার করতেও পর্যন্ত দেখা যায়। তো এই জায়গাতে আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়েছিলাম। আমি এই ভিডিওটাতেই তোমাদের সাথে সেই পুরো অ্যাপ্রোচটাই শেয়ার করব। এই ভিডিওটাতে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে ফটো ব্লগ। তো আমার এই চ্যানেলটা যারা পুরনো ফলোয়ার আছো বা পুরনো সাবস্ক্রাইবার আছো এবং যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা হয়তো জানবে না, তারা পারলে আমার পুরনো ভিডিওগুলোকে একবার চেক আউট করে দেখতে পারো। আমি এই চ্যানেলে মোস্টলি এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি রিলেটেড কন্টেন্টই আমি ডালি। তার মধ্যে থেকে আমি একটা জিনিস ডিসকভার করি, সেটা হচ্ছে ফটো ব্লগ। ফটো ব্লগ বেসিক্যালি হচ্ছে কি, আমি কলকাতার কিছু নোন প্লেসেস ভিজিট করি, সেখানে মোবাইল ফোনের মাধ্যমে কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি এবং সেটা হতে পারে স্ট্রিট ফটোগ্রাফি, হতে পারে পোর্ট্রেট ফটোগ্রাফি, হতে পারে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বা ইভেন ম্যাক্রো ফটোগ্রাফি। চেষ্টা করি যত ধরনের ফটোগ্রাফির জনরা আছে সেগুলোকে মোবাইল ফোনের মাধ্যমে কভার করার। আমার ক্যামেরা আমি ইউজ করি না, তার কারণ হচ্ছে আমি মোবাইল ফোনটাকেই দিয়ে ম্যাক্সিমাম ভিডিওগুলো করি। তার কারণ হচ্ছে আমাদের সবার হাতে মোবাইল ফোন অ্যাভেলেবেল রয়েছে এবং যদি আমি করতে পারি, আমার এই ভিডিওগুলো দেখে যদি তোমরা যদি ইন্সপায়ার্ড হও, তোমরাও কিন্তু এই সেম ভাবে তোমাদের ফটোগ্রাফির লেভেলটাকে কিন্তু আপ করতে পারবে এই বিটিএস গুলো যেগুলো আমি শেয়ার করব সেগুলোর মাধ্যমে, সেগুলোকে ফলো করে। আমার মোটিভটাই হচ্ছে সেটা, আমি আমার যা নলেজ আছে সেগুলো তোমার সাথে শেয়ার করি এবং সেটাই খুব ইজি ওয়েতে, যাতে তোমরাও সেই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করতে পারো। তার কারণ হচ্ছে আমরা হচ্ছে 21st সেঞ্চুরির বাঙালি এবং আমাদের সেলিব্রেশন করার জন্য কোনো ধর্মের সাহায্যের প্রয়োজন পড়ে না। আমরা যেরকম ঈদেতেও সেলিব্রেট করতে পারি, দুর্গাপুজোতেও সেলিব্রেট করতে পারি, তেমনি ক্রিসমাসেতেও সেলিব্রেট করতে পারি। তো চলো আমাদের 12 মাসে 13 পার্বণের এই ট্রেন্ডটাকে কন্টিনিউ করে ব্লগটা এবার শুরু করা যাক। আসনি এসো, আমি অনেকগুলো জায়গা স্কিপ করলাম, যেমন হাজি আলাউদ্দিনের 32টা স্কিপ করেছি। আমি কিনেছি কিন্তু ম্যাক্সিমাম সব কিছু আমি বাড়ির জন্য প্যাক করে নিয়েছি। বাড়িতে গিয়ে আজকে শান্তিভাবে বসে খাবো। তো বাঙালি হলে কী হবে, উৎসব তো সবার। অ্যাবসোলুটলি, উৎসবটা আমাদের সবারই। তো আমি সেন্ট্রাল মেট্রো থেকে নেবে ফিয়ার্স লেন হয়ে ভেতর রাস্তা দিয়ে গিয়ে জাকারিয়া স্ট্রিটে পৌঁছেছিলাম। তো এইখানে তোমাদেরকে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এইখানে যে ব্লগটা তোমরা দেখবে সেটা টিপিক্যাল যেরকম ব্লগ হয় সেরকম ব্লগের মতো নয়। এখানে আমার দাঁড়ানোর মতো জায়গা ছিল না, তো আমি এখানে ম্যাক্সিমাম আমার বিটিএস দিয়ে শ্যুট করেছিলাম ফটোগ্রাফিগুলো। এবং এখন যে জায়গাটা দেখতে পাবে সেটা হচ্ছে ফিয়ার্স লেন। তো আমি শুরুর থেকে শুরু করছি। ফিয়ার্স লেনের এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে হাজি আলাউদ্দিন যে মিষ্টির দোকানটা সব থেকে বিখ্যাত, সবাই জানো, সেটার একটা কারখানা। তো এখানে একজন ব্যক্তি, তিনি অমিত্তি বানাচ্ছিলেন। তো আমি, রাস্তাটা যদিও সরু ছিল, আমি ফুটপাতের একটা কোনায় দাঁড়িয়ে ওনার পোর্ট্রেট একটা শট নিয়েছিলাম। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দ্য ফিয়ার্স লেনের একদম শেষ প্রান্ত। তো তোমাদেরকে এখানে আলবেকের ক্লিমস দেখানোর আগে এখানে আমি অ্যাকচুয়াল যে রাশটা ছিল সেদিনকে, সেই রাশটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই শটের মাধ্যমে তোমরা সেটা আশা করি বুঝতে পারবে। তো এখন যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিকেন আফগানি আলবাইকের, যেটা একটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম অফ জাকারিয়া স্ট্রিট। অ্যাডামসের কাবাবের দোকানের নাম তো আমরা সবাই শুনেছি, কিন্তু এটা হচ্ছে দ্য হিডেন জেম অফ জাকারিয়া স্ট্রিট, দিলশাদ লাজিজ কাবাব। তোমরা যদি ফুডকাস্ট চ্যানেল ফলো করে থাকো, রিসেন্ট তারা এই জায়গাতে একটা ব্লগ করেছিল, এখানের ফুড কোয়ালিটি নিয়ে রিভিউ দিয়েছিল। আমার কিছু বলার দরকার নেই, তোমরা সেটা চাইলে দেখতে পারো। নাও এই শটটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট শট পুরো এন্টায়ার ডে আউটের মধ্যে। আমার পার্সোনাল ফেভারিট, খুবই ভালো শটটা উঠেছিল।
তো এরকমভাবেই ধীরে ধীরে আমি জাকারিয়া স্ট্রিটের দিকে এগোতে শুরু করলাম। এই রাস্তাটা হচ্ছে তাসকিনের ঠিক পাশের রাস্তাটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাট এইখানে একটা জিনিস দেখে আমার চোখটা আটকে গেল, সেটা হচ্ছে এই আস্ত গোটা মাছ ভাজাটা। ভাই আমরা হচ্ছি বাঙালি, কিন্তু আমরা কোনোদিন গোটা মাছ ভাজা ম্যারিনেট করে কোনোদিন আমরা খাওয়া তো দূরের কথা, চোখের দেখা দেখিনি। এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং একটা এলিমেন্ট ছিল এই এন্টায়ার ট্রিপটার। তো গোটা মাছ ভাজা দেখার পর আমি এগোলাম তাসকিনের দিকে। তাসকিনের এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে এনারা প্রিপারেশন করছিলেন তাসকিনের ওভারহাইপ একটা আইটেম, চিকেন চাঙ্গিজের। আমার কাছে আইটেমটা সত্যিই খুব ওভারহাইপ লেগেছে। তাসকিনের শট নেব আর দিল্লি সিক্সের নেব না, তাহলে তো মুরগি আমাকে পাপ দেবে। তো সেই জন্য দিল্লি সিক্সেরও কিছু শট আমি নিয়েছিলাম প্রিপারেশনের। টু বি অনেস্ট, দিল্লি সিক্সের যা ভিড় আমি দেখেছিলাম সেটা দেখার পর আমার বিন্দুমাত্র সাহস হয়নি সেখানে গিয়ে কিছু অর্ডার করার। তো যথারীতি আমি সেখান থেকে বেরিয়ে ধীরে ধীরে নাকোদা মসজিদের দিকে এগোতে শুরু করেছিলাম, এবং সাথে যেটা করছিলাম সেটা হচ্ছে কিছু মেমোরি ক্যাপচার। জাকারিয়া স্ট্রিটে তো আমরা অনেকেই যাই, কিন্তু এক্স্যাক্টলি এই জিনিসটা সম্পর্কে আমাদের হয়তো ম্যাক্সিমাম লোকেরই আইডিয়া নেই, বিশেষ করে যারা বাঙালি। এইটা হচ্ছে বাখরখানি ব্রেড। আমরা ছোটোবেলায় যেরকম বন পাউরুটি খেতাম, মনে আছে, ঠিক সেটারই একটুখানি সলিড করা ভার্সন। তো আমার এন্টায়ার ডে আউটের লাস্ট স্টপ ছিল বম্বে হোটেল। বম্বে হোটেলের এই চাপটা মাস্ট ট্রাই, বিকজ বম্বে হোটেলের চাপ আর হচ্ছে ফিরনি কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু হ্যাভ চাপ অ্যান্ড ফিরনি। তো এরকমভাবেই পুরো এন্টায়ার ট্রিপটা আমি কমপ্লিট করেছিলাম, এবং আমি আরও মোড়ের দিকে এগোচ্ছিলাম। যেতে গিয়ে যে কটা পোর্ট্রেট নেওয়ার মতো আমি স্পট পেয়েছিলাম আমি ক্লিক করেছিলাম। বাকি ক্লিকগুলো তোমরা এবার এনজয় করো বিটিএসগুলোর সাথে। তোমাদের সাথে কিছু টেকনিক্যাল নলেজ শেয়ার করি ফটোগ্রাফি রিলেটেড। তো আমার এখানে ম্যাক্সিমাম যে কটা বিডিএফস দেখছো সে কটাতে বিটিএসে আমি রুল অফ থার্ডস কম্পোজিশন ইউজ করেছিলাম এবং ট্যাপ টু ফোকাস করে শটগুলো নিচ্ছিলাম। তার কারণ আমার এখানে প্লেস ছিল না এবং টাইমিংও ছিল না প্রপারভাবে ক্রিয়েটিভ টাইপের কিছু শট নেবার। তো র্যান্ডাম আমি পুরো শট নিয়েছিলাম, আর ক্রাউড তো দেখতেই পাচ্ছ, মাশাআল্লাহ, দাঁড়ানোর মতো জায়গা পর্যন্ত আমার ছিল না। তো এরকমভাবেই পুরো ট্রিপটা আমি কমপ্লিট করেছিলাম যতটুকু পেরেছি। ছবি তুলেছিলাম, কিছু ফুডও ট্রাই করেছিলাম ডেফিনেটলি, কিন্তু 40 ডিগ্রি টেম্পারেচারেতে এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করার মতো আমার এনার্জি পাচ্ছিলাম না, সিরিয়াসলি বললাম, কারণ প্রচণ্ড গরম ছিল। তো এইভাবেই আমি পুরো ব্লগটা শেষ করলাম। আর এই ব্লগ রিলেটেড টেকনিক্যাল অ্যাসপেক্ট রিলেটেড তোমরা তো দেখতেই পেলে। কোনো রকম যদি কোয়ারিজ থাকে, কোনো রকম যদি জানার থাকে, তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে? ইন্টারেস্টিং লেগেছে, ইনফরমেটিভ লেগেছে? যদি ইন্টারেস্টিং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে তোমাদের ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করো। ভিডিওটা যদি ভালো লেগে গিয়ে থাকে, ইন্টারেস্টিং লেগে গিয়ে থাকে, তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফর মোর সার্চ কন্টেন্ট লাইক দিস ইন আ ফিউচার, এবং অবভিয়াসলি বেল নোটিফিকেশনটাকে প্রেস করে দিও। তো চলো যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে জানাই, বলি, সেটা হচ্ছে ফুড মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে না, মানুষকে বাইন্ডিং করে। যারা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে তাদের মধ্যে গোঁড়ামিটা বিরাজ করে, তাদের মধ্যে মনুষ্যত্ব থাকে না। স্টে সেফ।